এই কালারটা সুন্দর। দাম কত এটার? 18,500। আমার মেয়ে তোমারে পছন্দ করে, আমিও তোমার হাতে মাইয়ারে তুলে দিতে চাই, তবে আমার একটা শর্ত আছে, তোমার পরিবারে তোমার ত্যাগ করতে হবে। আমার বাপ তোমাকে বাড়িতে কামনার কাজ করতো, হেরপোলা হয়ে আর কিভাবে তোমার ভালোবাসতে গেলাম। কত সাহস আমার, অত সাধ্যই নেই তোমার ভালোবাসার। মাফ করে দাও, তুমি আমার ভুলা যাও। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম আব্বা। ও মামুন, ইফতার কি দিয়ে করবা? অনেক কিছু আছে, খেজুর, বেগুনি, তারপর ওই পেঁয়াজু। আমরা দাও না ফোনটা, আমি একটু কথা কমু। ভাই হ্যাঁ বল। তুমি আইবা কবে? আইসা পড়মু। অনেক টাইমে কিন্তু আমার লেগা হানিয়া মেয়ের ড্রেস অবশ্যই আনবা। আচ্ছা ঠিক আছে। আম্মারে জিগা, আম্মা কি কালারের শাড়ি পরবো এবার ঈদে? আমি জানি না, তুমি নিজেই জিগাও। তোমার পোলা তোমার লগে কথা কইব। ও আম্মা, এবার ঈদে কি রঙের শাড়ি পরবা? আমার শাড়ি লাগবো না তো। গত ঈদে তুমি যেই শাড়ি আনছো ওই শাড়ি তো নতুন পরে রইছে, ওইটাই পিন্দুম। আচ্ছা ঠিক আছে, তোমার নতুন শাড়ি পরা লাগবো না, আমি তোমার লগে তাও কিনবো। তুমি শাড়ি ফালাই দিও, দাদা জানরে দাও। দিতাছি। কিরে কবে আইবি? চলে আম্মু, তোমার কি কালারের পাঞ্জাবি? আরে না, আমার কিচ্ছু লাগবে। কি কথা জান লাগবে না? বুইড়া হয়ে গেছি এক ঠ্যাং কবরে, আমার জন্য কিছু লাগবে না। এই ইফতারের টাইম হয়ে গেছে, এই ইফতারটা কর। ঠিক আছে। ইফতারের পরে সিগারেটের টান, কি যে আরাম, যদি একটু হারাম। মাকরু মাকরু। এই কালকে আমাকে বোনাস দিব না? মনে হয় না, তুই খালি নেগেটিভ কথা কস। আমি আভাস পাইছি দেখে কইলাম। এই যে শুরু হয়ে গেছে, বড়টায় ধরছে। আচ্ছা আমি আইতাছি, বড়টায় ধরছে আমার, বিড়ি খাইলে না চলে আহে। হ্যালো, এতক্ষণে তোমার ফোন দেওয়ার সময় হলো। হ্যাঁ আমি ফোন দিতাম তোমারে। ইফতার করছো? করছি, তুমি করছো? আমিও করছি। শোনো না, তুমি আসবে কবে? আসবো। অফিসে এখনো বেতন বোনাস কিছুই দেয় নাই, কেমনে যে কি করবো। আর বাড়িতে গেলে সবার লাগে ঈদের জামা কাপড় নিয়ে যেতে হইব না। সারা বছর তো আর কিছু দিই নেই, ঈদে একটু দেইও করে। তুমি পেরেশান হও না তো। পেরেশান কি আর হুদাই হই? কার লগে এত ফোনে কথা কস? আব্বা, শিউলি। শিউলির কি কোনো কাম কাজ নাই? সারাক্ষণ ফোনেই কথা কয়। তোর মা কই? আম্মা ওই রান্না করে দিয়ে গেল দেখলাম। কিরে রাইতে খাবি না? তুই জানোস না আমি একবারে সেহরিতে খাই। খালি টাকা বাঁচানোর দান্দা। আমি না হয় না খাই টাকা বাজাই, তুই খাস না কে? আমি খাই না তোর লেগা, তুই খাস না দেখে আমি খাই না। ডং, আমি যদি না খাই 2টা টাকা বাঁচাইতে পারি, এটা তো আমি পরিবারের পিছে খরচ করি। তুই কিসের পিছনে খরচ করস? তুই আমার মারবি আমি শিওর। না খায় তোর আলসার হইব লগে আমার। এটা যদি খালাম ভাই জানে। ওই বেটা, সব কথা আমারে কন যায় না। যা ঘুমাই পড়। আচ্ছা তাহলে ঘুমা। ছুটি না দিয়া সব কাজ করাই নিয়ে আবার বোনাসটা দিল না। বেতনটা তো লেট করে দেয়, বোনাসটাও ঠিক মতো দেয় না। এফএস এ কাজ করা যায়, অন্য সব অফিসে যায় দেখেন, বোনাসটা তো দিছেই ভাই, সামনের মাসের অ্যাডভান্সটাও সব দিয়ে রাখছে। আর অন্য গো কথা কয়ে লাভ আছে? ভাই লাভ নাই মানে কি বলেন? এটা একটা প্রতিবাদ হওয়া উচিত না? আসলে আপনি তাহলে যান, স্যারের রুমে গিয়া স্যারের সামনে প্রতিবাদ করেন। কি হইলো, দাঁড়ায় আছেন কেন ভাই? যান। আরে ভাই, এই বাজারে কেউ চাকরি ছাড়া রিস্ক নিব না। তার মানে কেমন নির্ভর সহ্য করবো? এটা এত বড় অন্যায়। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের বাইচা থাকাটাই তো সবচেয়ে বড় অন্যায়। কই যেতেছেন ভাই? কই আর যামু, বাড়ি যামু। আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে। আপনারাও যান, একদিন আগে টিকিট কাটলে বাসের টিকিটের ভাড়াটা কমে পাবেন। আসলে যে কয়টা টাকা বেতন পাই ওইটা দিয়ে ঢাকা শহরে চলা খুবই মুশকিল। সারাটা বছর অপেক্ষা করি বোনাসের লেগা, আজকে বোনাসটাও পাইলাম না। আল্লাহ আমাকে মধ্যবিত্ত বানাইছে, এতে কোনো আফসোস নাই, কিন্তু কষ্টটা লাগে তখন যখন ঈদ আসে। শীত আসলে এত খরচ কোনোভাবে কুলাইতে পারি না। আমার তাই ঈদ কিন্তু একটা না, দুইটা ঈদ, 2 মাস 10 দিন পর আরেকটা ঈদ। এটা কিন্তু এক ধরনের জুলুম আমাকে উপর, তাই না? চল, কই যাবি? পকেটে টাকা থাকুক বা না থাকুক, ফ্যামিলির লেগে তো কিছু কিনতে হইব ঈদে। আচ্ছা ভাই, হানি আমিরের ড্রেস আছে? জি ভাই, বসেন। এই কালারটা সুন্দর। দাম কত এটার? 18,500। নিলে নিতে পারিস। রংগুলো অত একটা ভালো লাগতেছে না, অন্য দোকানে দেখেন। ঠিক আছে, কষ্ট দিলাম ভাই। কোনো অসুবিধা নেই ভাই। কিরে নিবি না? দাম শুনছস? তো দামি জিনিস নিবি, দাম দিয়ে নিতে হবো না? দেখ কত কেনাকাটা করছে, আল্লাহ যারে দেয় একদম হাত খুলে দেয়। আচ্ছা ওই আমি একটু আইতাছি। ওই ঝুমকাটা দেই ভাই, ঝুমকা পরলে তোমার নর্মালের চেয়ে বেশি সুন্দর লাগে। আমার যদি মেলা টাকা থাকতো তাহলে এমন কোটি কোটি ঝুমকা তোমার পায়ের সামনে এনে ফালায় রাখতাম। ঝুমকা কি আমি পায়ে পড়তাম? এটা কি পায়েল? দাম কত? এটা স্যার 1650। এই নে, এটা কি? হানিয়ামের ড্রেস। কিন্তু ভাগ্যবান, তোর একটা বোন আছে। আমার কি বোন আছে? আমার বোন থাকলে আমি দিতাম না? তোর বোন কি আমার বোন না? আমার পক্ষ থেকে আমার বোন আমি দিলাম। নে।
এই কেনাকাটা কিন্তু বাকি এখনো। চল খালাম্মার দাদার হোটেলে আহি, চল স্যার চল। গোলাপি আপু কেনাকাটা কেমন করলেন? তেমন না। কেন, জিনিসপত্রের দাম কি খুব বেশি? ওয়েল, জিনিসপত্রের দাম ঠিকঠাক, বাট এবার আমার বাজেটটা একটু কম। আপনার বাজেট কম কেন? কারণ আমার বয়ফ্রেন্ড এবার আমাকে অনেক কম বাজেট দিয়েছে। তো ভাইয়া আপনাকে কত বাজেট দিছে এটা একটু বলেন। মাত্র 2 লাখ। 2 লাখ টাকা বলে কম, আর আমরা 20,000 টাকা দিয়ে আরামসে সংসার চালাই। আপা এবার আপনাদের বাজেট কেমন? আনলিমিটেড। হাজবেন্ডের টাকা জিনিস কিনবো, এতে আবার লিমিট কিসের? আপনার হাজবেন্ডের জন্য কি কিনলেন? কিছুই কিনিনি, আমার জন্য কিনেছি। আমি খুশি মানে হাজবেন্ড খুশি। তা ঠিক, তা ঠিক। চল আমাকে দিকে আইতেছে। ভাই ভাই এবার ঈদে কি কিনলেন? তেমন কিছু না। ঠিক আছে ভাই, যাই। ভাই ভাই দুইটা কথা বলে যান, লাইট চলতেছে। আপনার বাজেট কত? আমার তো তেমন কোনো বাজেট নাই, আর আমার বাজেট শুনে আপনি কি করবেন? আরে বলেন না ভাই। আরে ভাই, একটা মানুষ কইতে চাইতেছেন, আপনি জোর করে তার কাছে জানতে চাইতেছেন। এই ভাই আপনি আমার মাঝখানে ঢুকলেন কেমনে? আমরা ঢুকছি, আপনি তো আমগো ভিতরে ঢুকলেন। আপনার বাজেট কত? আরে দূর মিয়া। আপনার বেতন কত? আমার বেতন আপনারা কেন বলবো? আপনি জানেন না মেয়ে মানুষের বয়স আর ছেলে মানুষের বেতন জানতে হয় না? ঠিক তেমনি মধ্যবিত্তদের বাজেট কখনো জিজ্ঞেস করতে হয় না ঈদের। আপনি যে আমার জিজ্ঞেস করলেন আমার বাজেট কত, আর আমি যদি কি আমার বাজেট 2,000 টাকা, এটা শুনলে আপনার খুব ভালো লাগবে? দর্শক খুব খুশি হইব। শুনেন, ভদ্রতার খাতিরে মধ্যবিত্তরা কিছু কইতে পারে না, জনসমক্ষে এরম করে এগুলো লজ্জা দিয়েন না, বুঝছেন? এই ধরনের প্রশ্ন কইরেন না। নীলু, এই নে তোর ঈদের পোশাক। কি সুন্দর রং, পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। এ নাও তোমার শাড়ি। আমার জন্য শাড়ি? দুইটা কিনছো কেন? একটা আনলে তো পারতা। আরে তোমরাই তো আমার ভালোবাসা, আমার জীবনের সুন্দর মানুষ। তোমাদের দেবো না তো কাকে দেবো? এই কত কত? 950। 3.5 একদম। ধরো ভাই, খালি ভাই এটা আমার স্যান্ডেল একটু রং করে দেন। রং করার দরকার কি? নতুন একটা লয়ালা, সামনে ঈদ না। হাই রে, আচ্ছা ওটা একটু দাম বাড়ায়, ওটা লয়ালি। এই পুরান জুতা রং করে দেশে যাবি? হাই রে আল্লাহ। কিরে মন খারাপ করে দিছিস কেন? টিকিট যে পাওয়া গেছে এটাই তো কত। তাই করে কি ডাবল দাম দিয়ে টিকিট কাটবো? আরে বুকা, ডাবল আর সিঙ্গেল চিন্তা করে লাভ আছে? বাড়ি যাইতে হইব না? ওই যে আমার বাসায় পড়ছে, থাক তাহলে তুই। হ্যাঁ আচ্ছা দোষ, সাবধানে যাইস, আর কি আমার জানাইস। আমার মা এডি কয়। আচ্ছা ঠিক আছে আম্মা, যাই আপনার জানা মনে। কখন এলো? হাই দৌড়ায় তোমার লগে দেখা করতে এলাম। এই আচ্ছা শুনো, এই আসার সময় একটু আগে আবার লগে দেখা হয়েছিল, আর একটু আমি ধরা খেয়েছি। এক কাজ করো, তুমি চলে যাও। দেখা চলবে তো কেউ, খালি যাও। দাঁড়ায় আসো কেন? যাও। আচ্ছা আমি যাই। ভাই, আমার হানি আমির কই? আনি নাই। সত্যি আনো নাই? কি দেখবি, আনি নাই। এটা কার লেখা? এটা ও, নীলু আপার লেগে, তাই না? এখন তো নীলু আপার লেগে আনবা, আমার তো কোনো দাম নাই। এটা তোর লেগে আনছি। সত্যি তুমি আমার লেগে হানি আমির ড্রেস আনছো? ওরে বাবা, ভাই বোনে কি নিয়ে আনন্দ। বইতেতে মারে বইতেতে। এই যে দাদা যান, এরা তোমার লেগে। খালি খালি টাকা পয়সা নষ্ট করলি কেন? আমি নতুন কাপড় পিনদুম কখন? সুন্দরী তো আব্বা, ঈদের দিন পিনদেন। মা, এটা তোমার লেগে। ও, আমি এই শাড়ি নিমু না। আমি কইছি না আমার শাড়ি আছে। জানি তো তোমার কত শাড়ি আছে। গত বছরের ঈদের শাড়িরা এই একটা বছর ধরে পড়তেছ। ধরো, পছন্দ না হইলে হালাই দিও। পছন্দ হয়েছে? তোমার লিখে কি আনছো বাসান? হ্যাঁ? তোরটা কই? আছে, ব্যাগে আছে। দেখা ছিল, আমি তো হ্যাঁ পাঞ্জাবিটা গেল কই আমার? ভালো করে খুঁজো বাজান, পাইবা। থুয়ে এলাম নাকি? তুই আইসোস মানে? ব্যাগ গুছানোর সময় মনে হয় ঢাকায় ম্যাচে থুয়ে এসি। হায় হায়, তাহলে ঈদের দিন কি পিন্দা নামাজ পড়বি? আর আমার গত বছর ঈদের পাঞ্জাবিটা আছে না, ওটা তো ঘরেই আছে। এটা বিন্দা জামু। পুরান পাঞ্জাবি পিন্দা নামাজ পড়বি, আর আমরা সপ্তাহে নতুন পিন্দা বয়ে থাকুম। বৌমা মনে হয় ভুলে থুয়ে আইছে, থাক না। থাক। আরে ফোন দিছো কেন? কে? ঈদ মোবারক। ঈদ মোবারক। একটু বাড়ি ফিসাইবা, তোমার একবার দেখেই চলে যাবো। তোমার সাহস দেখে দিন দিন খুব বাড়তেছে। ওই একটা জিনিসই তো আছে আমার দ্বারে, 2 দিনে লেগে আইছে। যদি একটু কথাই কইতে না পারি, একটু দেখাই করতে না পারি, তাহলে কেমন হইব? কালকে আচ্ছা। ঈদের নামাজ পড়ে আসো। তুমি এতক্ষণ পিছে খেলা আমার কথা শুনতেছিলা? আমার জন্ম হয়েছে তোর বাপের জন্মের আগে। আম্মাইতাছি, ওই আম্মা ডাকতাছে, আমি গেলাম। এই খারা, তোর আম্মায় ডাকে নাই, তারপরেও তুই ডাক শুনছস। এইটা হলো গিয়ে একটা রোগ। তাহলে আম্মা ডাকতেছে না, ওই বন্ধুরা ডাকতেছে। বাজারে যাই আমি। কেউ দেখে নাই তো? হাতটা দাও। হাত দিয়ে কি করবা? আরে হাতটা দাও, তোমার লেগে একটা জিনিস আনছে। কি জানি সেটা? খুলে দেখো। ঝুমকা! তোর মনে আছে আমার ঝুমকা এত পছন্দ? আমার মনে থাকবো না? থ্যাংক ইউ। ওরে বাবা, সামান্য ঝুমকা পায় এত খুশি? তাহলে তো যে কেউ তোমার কোনো গিফট দিয়ে লয়ে নিতে পারে। জিনা, এই নীলু এত সস্তা না।
গিফটটা গুরুত্বপূর্ণ না, কিন্তু গিফটটা যে মানুষটা দিছে সেই মানুষটা গুরুত্বপূর্ণ, আর সেটা বুঝি বললেই তো আপনারে খুব ভালোবাসি। হাতটা দাও, হ্যাঁ? হাতটা দাও, এটা রাখো। কিসের টাকা? আহা, রাখো তো, কাজে লাগবে। আর আমার কাছে টাকা আছে তো। জানি আছে, তুমি এদের বোনাস পাও নাই, এই টাকাটা রাখো, কাজে লাগবে। আচ্ছা এখন যাই, এখন যদি না যাই তাহলে কালকে আব্বা আমার ঈদের দিন বাইরে দিবে না। দাদাজান, তুমি এনে কি করো? ঘুমাই। ঘুমাও মানে? এনে ঘুমাও কে? তাহলে কই ঘুমাবো? আমি ঢাকা থাকলে তুমি কই ঘুমাও? তোর বিছানায়। তাহলে এখন আমার বিছানায় ঘুমাইবা? তাহলে তুই কই ঘুমাবি? আমি এনে ঘুমাবো। এখানে ঘুমাইলে তোর ঠান্ডা লাগবো না? হায় রে দাদাজান, আমার ঠান্ডা লাগবো, তোমার ঠান্ডা লাগবো না? ঈদ মোবারক দাদাজান। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ওরে বাবা, সুন্দর লাগতেছে। মামুন, এই যে এটা পিন্দা জামাতে যাও। তুমি টাকা কই পাইছো? টাকা আমি না, ওই যে তোমার বই মাটির ব্যাংকে জমাইছিল। আমার কিন্তু তোমার লাগে ঘুরতে কইলাম ভালো লাগে। তাহলে ঘুরতে ঘুরতে আমার লগে কাজী অফিস চলো, পার্মানেন্টলি ঘোরার ব্যবস্থা করে ফেলাই। আজকাল দেখো কাজী অফিস করতেছো, বিয়ে করলে খাওয়া বাকি মহব্বত ইচ্ছা চলবো না? 100 এখন চলো, আব্বা দেখলে একদম আমার চেঁচা দিবে। তোমার সাথে নীলুর একটা মিলামেশা আছে, এটা আমি নীলুর মার কাছ থেকে শুনছি। তুমি খুব ভালো ছেলে, আমিও তোমারে খুব পছন্দ করি। এক সময় তোমার বাবা আমার বাড়িতে কামলার কাজ করতো, তোমরা গরিব, এটা আল্লাহ দিছে, এটা তো তোমাদের কোনো দোষ না। একজন বাবা হিসেবে আমি একটা কামলার ছেলের সাথে তো মাইয়ার বিয়ে দিতে পারি না। আমার জায়গায় থাকলে তুমি কি করতা কও তো? তুমি শহরে যে চাকরি করে যে বেতন পাও ওটা দিয়ে নাকি তুমি চলতে পারো না? সেখানে তোমার বাবা নাই, তোমার মা অসুস্থ, দাদা অসুস্থ, তার ওষুধপত্র, তোমার একটা বোন আছে, 2 দিন পর তো তোমার বোনেরও বিয়ে দিতে হবে, সেই খরচটা তোমারই টানতে হবে। তো দায়িত্ব নিয়ে তুমি তো জীবন চালাইতে পারবা না বাবা, আর তুমি আমার মেয়েটারও সুখে শান্তিতে রাখতে পারবা না। আমি নিজে মা হইয়া কেমনে গরিব খানে আমার মেয়েরে সইপা দেই, তুমি বলো তো বাবা। আম্মা আইসব, মুরব্বীরা কথা বলতেছে, যা ভিতরে যা। আমিও চাই তুমি আমার মাইয়ারে বিয়ে করে সুন্দরভাবে সংসার করো। আমার মেয়ে তোমারে পছন্দ করে, আমিও তোমার হাতে মাইয়ারে তুলে দিতে চাই। আমি তোমারে কিছু টাকা দিতেছি, তুমি শহরে যায় আলাদা একটা ব্যবসা কইরা একটা সুন্দর বাসা নিয়ে আমার মেয়েরে নিয়ে সুখে শান্তিতে থাকো। তবে আমার একটা শর্ত আছে, তোমার পরিবারে তোমার ত্যাগ করতে হবে। এখন তুমি ভাইবা দেখো, আমার মেয়েরে চাও না তোমার পরিবারে চাও? তুমি ঠান্ডা মাথায় ভাইবা আমাদের সিদ্ধান্তটা জানায়ও। এগুলো তো আমি তোমার গিফট দিছিলাম। এই ফুলটা এখনো তুমি তোমার কাছে যত্ন করে রেখে দিছো। তোমার দেওয়া সবকিছু আমি যত্ন করে রেখে দিচ্ছি। কিন্তু তুমি এগুলো আমারে কেন দিতেছো? আমানত রাখতেছি, তোমার অনেক ভালোবাসি, নিজের চাইতে বেশি। কিন্তু আমার পরিবার, তুমি এগুলো আমার সাথে সম্পর্ক শেষ করার জন্য দিতেছো? কথা বলো না কেন? তুমি কি এতদিন আমার সাথে ছলনা করছো? চুপ করে আছো কেন? কথা বলো। তুমি মনে হয় তোমার আব্বা কি কইছে? আমার বাপ তোমাকে বাড়িতে কামলার কাজ করতো, এরপর হয়ে আর কিভাবে তোমার ভালোবাসতে গেলাম। কত সাহস আমার, অত সাধ্যই নেই তোমার ভালোবাসা। মাফ করে দাও, তুমি আমার বইলা যাও। এটা সুন্দর পোলা দেখা বিয়া করে ফেলো। কিরে ভাই, তোর মন খারাপ? এই কিরে, মন খারাপ? আমি তোর বাপের বাপ, আমি সব কিছু টের পাই। তুই আসলে একটা লক্ষ্মী ছেলে, আল্লাহ তোর ভালো করব। ঢাকা যাইয়া প্রথমে আগে একটা ফোন দিবি তোর মারে। তুমি? ভূত। ভূত তো তোমার আব্বা। তো ভূতের মাইয়ার লগে প্রেম করছো কেন? 3 নাম্বার অপশন তো তুমি আমলে নাও নাই। তুমি একবার শুধু বলতা আমি বাড়ি ছাইরা চলে আসতাম, সেটা তো তুমি বলো নাই। এখন দেখো আমি সব কিছু ছাইরা তোমার কাছে চলে আসছি। আমি তোমারে খুব ভালো করে চিনি যে তুমি তোমার ফ্যামিলিরে কত ভালোবাসো। আমি কোনোদিন তোমারে তোমার ফ্যামিলির থেকে দূরে সরাবো। আমি তো শুধু তোমারই না, তোমার পরিবারেরও অংশ হইতে চাইছি।